So guys, everybody seen the scene. The monkey was the sitting in the tree and the dogs were the ready. तो अभी हम देखेंगे ये लोग क्या फाइट करेंगे, क्या होता है। ठीक है, मैं खाना खाकर अभी आ रहा हूँ, देखा एक बंदर और कुत्ता। ठीक है, शायद कुछ होगा लेकिन मैं कुछ होने नहीं दूंगा इनका झगड़ा। ठीक है, क्योंकि इनके लोग भी प्राण है, ये लोग भी भाषा बुझते हैं, मतलब समझते हैं। এরা যখন ভ্যাব করে না তখন আমরাও ভ্যাব করছে, আর আমরা যখন কথা বলি তখন এই কুকুরগুলো বাঁদরগুলো বলে আর মানুষগুলো ভ্যাব করছে। এই দেখো খিচাচ্ছে, দাঁত খিচাচ্ছে সবাই, দেখো। ঠিক আছে, তো গাইস এখনও পর্যন্ত কিছু মুভমেন্ট হয়নি। সো তাও অনেক কিছুর ঘটনা আমার আগে ক্যাপচার করা ছিল, সেগুলো আমি শেয়ার করি না। মানে বেড়াল কুকুর একসঙ্গে বন্ধুত্ব করছে এমন ভিডিও ছিল আমার কাছে। তো এর সঙ্গে গিয়ে কিন্তু আমি হ্যান্ডশেকও করতে পারি, হয়তো আমাকে কামড়ে দেবে। তো ভিডিওটা আমি করছি কি করব না জানি না, এটা ঠাকুরের নাম করতে করতে যাই। এর মতো তো ঠাকুর আছে পরীক্ষা। জয় গুরু, তাহলে ঠাকুর, হে জয় বজরংবলী, জয় শ্রীরাম। ঠিক আছে, হে দয়াল আমার ঠাকুর। এই তোরা কুকুর বেরিয়ে যা, যা ঝগড়া লাগিস নাই। এই শুনতে পাচ্ছিস আমার কথা তোরা? হ্যালো, এই কালো বাচ্চা ভাই, এই বন্ধু বেরিয়ে যা, যা ওকে জায়গায় থাকতে যা, চলে যা, যা 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 চলে যা। দেখো আমি গাইস এদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, ওদের ভাষা তো আমি বুঝতে পারবো না এবং ওরা আমার ভাষা বুঝতে পারবে না, তা আমি ট্রাই করছি। ঠিক আছে, এই যা বন্ধু, যাও যাও। আর কুকুর জানো তো প্রভুভক্ত প্রাণী। এই হোয়াট দ্য হেল, যাও। জয় গুরু, এই যাও যাও, এই কুকুর কালো, যাও যাও ঠাকুর, যাও দয়াল, যাও যাও যাও। গেট আউট করছি না, ভালোভাবে বলছিস, কথা বোঝার চেষ্টা কর, যা ওইদিকে বেরো, গেট আউট যা, হয় যা, চলে যাও। দেখো গাইস একে তাড়াচ্ছি কিন্তু কথা শুনছি, যাও, ভালোবেসে বলছি, দেখো বুঝি তো। এই এদিকে রিটার্ন করবি না, চলে যাও, যাও ঠাকুর, যাও দয়াল আমার। মানে ওর মধ্যে প্রাণী আছে, সবাইকার মধ্যে প্রাণ আছে, আমি এটা বোঝাতে চাইছি, সবাইকার মধ্যে ঠাকুর আছে। ঠিক আছে, যাও। ভালোবেসে বললে একটা প্রাণের মানে ছাগলও মানে বাঘও বস হয়ে যায়। ঠিক আছে, এই আর রিটার্ন আসবি না। ঠিক আছে, দাঁড়িয়ে থাকবে না চুপচাপ, আমি ওকে বার করছি। ঠিক আছে, তো গাইস এটা আমার মনে হয় ভ্লগ করছি না, ফার্স্ট টাইম ভ্লগ কী নিয়ে ভ্লগ করছি সেটা আমি জানি না। আমি আমার মনে হয়েছে মনের মতন করে কথা বলছি। যে যা খুশি বাজে কমেন্ট ভালো কমেন্ট করতে পারো, আমার কোনো এতে আপত্তি নেই, এবং যে যা খুশি বলতে পারো, এবং আমার কোনো কথা পাগলও বলতে পারে, এবং রাজি এতে আমি খুশি। ঠিক আছে, তো আমি আমার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে চাইছি, যে এটা দেখে এটা জীবনের অভিজ্ঞতা নিতে চাইছি যে কি হয়। এরা দেখো একে অপরকে দেখছে, কুকুরটা হনুমানের দিকে তাকিয়ে এই তুই আবার চলে এলি, এই তুই বেরো বেরো বেরো, যা 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 যা, চলে যা, যা চলে যা। এই ঠাকুর দেখছি এটা ঝগড়া লেগেছে, ঠাকুর ও চলে গেল, দেখলে গাইস হনুমানটা চলে গেল। ঠিক আছে, এই হট হট, এবারে ছুটেছে হনুমানের পেছনে। গাইস আমার কাছে লাঠিটা আনতে হতো, হনুমান তাড়ানো আমার একটা ডিউটি আছে এখানে মন্দিরে, মানে যেহেতু আমাদের সবজি বাগান লাগানো আছে। ঠিক আছে, দেখো গাইস সবজি বাগান লাগানো আছে, এরা ঝগড়া লাগাচ্ছে। আজকে যখন গাইস আমি ব্লগটা শুরু করেছি, আমাদের মন্দিরের প্রতি চত্বরটা তোমাকে আমি দেখাতে শুরু করছি, কেমন? তো যেহেতু কামড়ে দেবে গাইস, আমি লাঠিটা নিয়ে আসি। বেরো, এই বেরো 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 বেরো, আর লাগিস না পেছনে, বেরো যা, অনেক সহ্য করলাম। গেট আউট যা, চলে যা। দেখো গাইস কুকুর কিন্তু কথা শোনে, প্রভুভক্ত প্রাণী, চলে যা চলে যা চলে যা চলে যা, জ্বালাবি না, লাঠি মেরে দেবো নইলে। ঠিক আছে, চলে যা। আর এই যে গাইস হনুমানের ভক্ত দেখে নাও, মুখ পোড়া হনুমান, যাকে মানে জগতের শ্রেষ্ঠ ভক্ত বলা হয়, জগতের পৃথিবীর, এই হচ্ছে হনুমান, সেই জয় শ্রীরাম। ঠিক আছে, সেই এই রামচন্দ্রই নাকি, মানে তাহলে এই হনুমানটা তখন যদি বলতো, চিন্তা করো, যে তার বউকে বাঁচাতে পারে না, তাকে আমি গুরুরূপে মানবো না, তাহলে সে কি আর হনুমান হয়ে উঠতো? এ কিন্তু ভগবান হনুমান, তাই না? তাহলে তাকে স্বয়ং রামচন্দ্রকে সেতু বন্ধন করে মাতা সীতাকে কিন্তু ফিরিয়ে আনতে হয়েছিল। কি বলছি তো হনুমান, ঠিক বলছি তো? তো দেখো গাইস, স্যার আমাদের জগৎ হচ্ছে কর্মের জগৎ, ফাঁকি দিয়ে কিছু হয় না, কর্ম করতে হবে তবে আমি ফল পাবো। ভগবান আছে মানুষের অন্তরে, এর মধ্যেও কিন্তু ভগবান আছে, কিন্তু আকাশেও আমি ভগবানকে গেলে পাবো না, আর মন্দির মসজিদ গির্জাতে গেলেও কিন্তু এটা ইট কাঠ পাথরের তৈরি। ঠিক আছে, তা মা বাবার মধ্যেই ভগবান আছে, কিন্তু মা বাবা তো রক্ত মাংসের করা মানুষ, তারা কিন্তু মারা যাবে, তাই কিন্তু জগতে আধ্যাত্মিকতার গুরু দরকার, সদ্গুরু দরকার। এবার যাকে আমি গুরুবে মানতে পারি, শ্রীকৃষ্ণ, আমার রসুল, আল্লাহ, আমার জেসাস। ঠিক আছে, তো গাইস একে আমি এখন তাড়াচ্ছি না, তো এর মতন থাকুক, আমাদের হয়তো সবজি ক্ষতি করতে যাবে। লাইফে মাই ফার্স্ট ভ্লগ। তো গাইস আমাদের এই সোনামুখী সৎসঙ্গ মন্দিরটাকে আমি তোমাদের একটু ভিজিট করে দেখাতে চাইছি যতটা আমি পারছি। ঠিক আছে, তো আমি গেট থেকে শুরু করছি গাইস। ঠিক আছে, এই অপু, হনুমানটাকে একটু কাটিয়ে দে না, একটা লাঠি নিয়ে যা না,
বা নইলে ওই যে সবজি বাজারে না ঢুকে আমি যাচ্ছি, এই কুকুরগুলোকে আমি বার করে দিই, ঠিক আছে। হনুমানে আর কুকুরের সাথে ঝগড়া লেগেছিলো, মারপিট মানে লাগতে দিইনি, আটকে দিলাম। হ্যাঁ আমি চা দিচ্ছি, তুই ওটা ইয়ে কর, থাক এর মতন থাক, অসুবিধা নেই, এ তো একটা অবলা প্রাণী, কী বলো ঠাকুর। আজকে চিন্তা করো, তো তোমরা গাইস চিন্তা করো, কুকুর ছাগল ভেড়া এরা কিন্তু খাবার খায় ঘুমায় বংশবৃদ্ধি করে, আমরা মানুষ খাবার খাই ঘুমাই মানে সেক্স করে বাচ্চা পয়দা করি, তাহলে পশু পাখি আর মানুষের মধ্যে কী তফাৎ তোমার কী মনে হয়? আমরা খাই ঘুমাই, আমরা মানুষ উন্নত জীব, তার জন্যই আমরা রেপ করছি, খুন করছি, ডাকাতি করছি, হ্যাঁ কি না? এটা কিন্তু মানতে হবে। কিন্তু তোমাদের মতন গাইস কিছু ভালো মানুষ আছে বলে তো আজকে আমাদের দেশ, পৃথিবী, রাজ্য, পশ্চিমবঙ্গ এগুলো তো চলছে, সবাই তার অসৎ নয়। ছেড়ে দাও, আমার কথা বাদ দাও, আমি কে বলছি, আমার একটা ভয়েসের কথা বলছি, আমি কোনো ব্যাপার নয়, আমি একজন, আমি যদি কেউ পরিচিত দিতে আমি একজন মানুষ। এবার যদি বলে তোমাকে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কথা, আমার বাড়ি ওয়ার্ল্ডে, এটা কি ভুল? পৃথিবীতে আমার বাড়ি, কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি কথা, আমি ইন্ডিয়া, এটা তো ভুল না, আমি একজন ভারতীয় নাগরিক। তো গাইস, এবং তোমার বাড়ি আবার কোথাও ওয়েস্ট বেঙ্গল, এটাও ঠিক, ভুল কিন্তু নয়। তো তিনটে এইটুকুন জানলেই হয়। তো আমরা অনেক ছোটো ছোটো বুদ্ধি নিয়ে চলি, ঠিক আছে। তো গাইস এই একটা বাণী আছে প্রথমে, তারও আমি ফ্রন্টে দেখাবো, এটা সবাই গাইস স্ক্রিনশট করে রেখে দিতে পারো, বেশিক্ষণ দেখাবো না, এটা অনেক বড় কিন্তু এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো এটা একটা সৎসঙ্গ মন্দির, তো গাইস কি এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির, ঠিক আছে। তো তো গাইজ আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি অনুকূল ঠাকুরের মন্দিরে, তো তোমরা এটা দেখে নাও, আমি পরে এটাকে পড়বো, কেমন। তো গাইজ শ্রী শ্রী ঠাকুর কিন্তু লেখা আছে, অনুকূল কিন্তু এখানে কোথাও লেখা নেই। তো গাইজ তোমাদেরকে দেখাই, প্রথমে ফ্রন্টে এই যে মন্দির, মানে এই যে অনুকূল ঠাকুরের মন্দির সৎসঙ্গ বলা হয়, এখন তো অনেক ভাইরাল হচ্ছে ব্যাপারটা, বা সৎসঙ্গ নিয়ে সবাই মাতামাতি করছে, শুনছি নাকি নেতাজি গিয়েছিল অনেক এই হেনা তেনা ব্যাপার নিয়ে, তো অনেক এখানে আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি সবাই। তো গাইজ দেখো, এইটা হচ্ছে সৎসঙ্গ বিহার সোনামুখী, ঠিক আছে। এদিকে রোড চলে যাচ্ছে একটা বিষ্ণুপুর যায়, এটা বিষ্ণুপুর বাই বাস, এদিকেও রোড চলে যাচ্ছে ওই বেলিয়াতোড়, এইদিকে দুর্গাপুর, এইসব যাওয়ার, ওখানে ট্রেন লাইন আছে সোনামুখী, যেটা আবার ডাইরেক্ট হাওড়া যায়, ঠিক আছে। তো মন্দিরের এই যে ফার্স্ট সবাই দেখো গাইজ, রোডের সাইডেই এখানে লেখা রয়েছে সৎসঙ্গ বিহার। এবার সৎসঙ্গ মানে আমরা জানি সৎ মানে ভালো, আর সঙ্গ মানে সৎসঙ্গ করা, বিহার মানে তো বিহার জানি না, আমার থাকার ব্যবস্থা হবে কী জিনিস।